হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো ব্যাকটেজি নিয়ে। আমরা গতকালকে একটা ক্লাস দিয়েছিলাম ব্যাকটেজি নিয়ে। আমাদের ক্লাসটা ছিল ব্যাকটেজি কী এবং ব্যাকটেজিতে কাজ করে কীরকম ফায়দা হতে পারে। যারা ওই ভিডিওটা দেখেন নাই, দয়া করে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। আজকে কথা হলো আপনারা কীভাবে ব্যাকটেজিতে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, এমনকি সিম্পল ওয়েতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন 2022 সালে এসে আপডেট নিয়মে। ও বিষয়গুলো এই টু যে প্রত্যেকটা ফজ আপনাদেরকে দেখিয়ে দেবে, এমনকি আপনার অ্যাকাউন্টের সাথে ভেরিফাই কীভাবে করবো ওই বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের ভিডিওতে চলে আসি। তো দেখেন আমি এখানে উম, তো বন্ধুরা দেখেন আমরা আমাদের ভ্যাকটেজি ওয়েবসাইটে চলে আসছে। আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে চলে যেতে পারেন সহজে, একটা সার্চ করা ছাড়া। শুধু লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, আসার পর আপনি এখান থেকে আসবেন, আপনার সামনে হুবহু এরকম একটা হোম পেজ ওপেন হবে। আমাদের এখানে যে এরকম একটা হোম পেজ আছে, আপনার সামনে হুবহু এরকম একটা হোম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক দিবেন। হ্যাঁ, গ্রেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে, অর্থাৎ বিগিন ব্যাকটেজ কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে। আসার পর আপনি এখান থেকে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, এরপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন, এরপরে এখানে একটা আপনার হুবহু ওই পাসওয়ার্ডটা দিতে পারে দেবেন। হ্যাঁ, আমি দিয়ে দিতেছি, আপনারা একটু দেখেন। আমি এখান থেকে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি, এরপর আমি এখানে দুইটা পাসওয়ার্ড একই রকম পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিছি। দিয়ে আমি এখান থেকে আই অ্যাম নট রোবট, এখান থেকে রোবট আমি টিকটা দিয়ে দেবো। আপনার আশা করি এটা জানেন, আমরা সবাই জানেন। এরপর আপনি এখান থেকে বিগিন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক দিবেন। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে। তারপর আপনি এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে চলে আসবে উই সেন্ড অ্যাপ কনফার্ম ইমেল টু দ্য আব্দুল্লাহ রুজ দিস ইমেল তো প্লিজ ফলো দ্য দিস লিঙ্ক ইমেল টু দ্য বিগিন ইউর অ্যাপ্লিকেশন। এখানে বলা হয়েছে যে আমরা আপনার জিমেলে আপনার অ্যাপ্লিকেশনের একটা মেল পাঠিয়ে দিয়েছি, আপনি এই লিঙ্কটা ফলো করে আপনি দয়া করে আপনার জিমেলটা চেক করেন। এক কথা এটাই, আপনি আপনার মেলটা চেক করেন। আপনার মেলে একটা অ্যাপ্লিকেশন, মানে আপনাদের অ্যাপ্লিকেশন করছেন, এর জন্য আপনার ভেরিফাই করতে হবে। ওই ভেরিফাই জিনিসটা একটা মেল আপনার কাছে গেছে। এখন আমি চলে আসলাম আমার মেলে। আসার পর দেখেন আমার এখানে মেলে আসছে আমাদের ইজি কন্ট্রিবিউটর, আমাদের কমপ্রাম ইমেল বিগেন। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আপনাদের ছোট্ট একটা সুখবর দিতেছে, আপনাদের যারা পরিবারের আইডি কার্ড হারিয়ে গেছে বা আপনারা অনেক আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, আপনাদের স্লিপটা হারিয়ে ফেলছেন বা আপনার আইডি কার্ডের স্লিপটা আছে কিন্তু এখন আইডি কার্ডটা পান নাই, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্বল্প মূল্যে একদমই বিশ্বাসের সাথে আপনি আমার কাছ থেকে আইডি কার্ডটা নিয়ে যেতে পারবেন। অরিজিনাল আইডি কার্ডটা আমরা আমাদের মেন সার্ভারের সাথে কথা বলে আমরা নারায়ণগঞ্জ থেকে আইডি কার্ডটা মানে কালেক্ট করি। আপনার চাইলে আমাদের মাধ্যমে আইডি কার্ডটা নিতে পারেন, একদম অরিজিনাল আইডি কার্ডটা। এমনকি আপনি আইডি কার্ডটা নেওয়ার পরে আপনি ওই আইডি কার্ড দিয়ে সব কিছু অ্যাপ্লাই করে দেখবেন, একটা আইডি কার্ড বা সিম যত কিছু কেনা হলো সব কিছু করে দেখবেন, অরিজিনাল আপনার আইডি কার্ডটা আপনি পাবেন। আই মিন আমরা অনলাইন সার্ভার থেকে ডাইরেক্ট নারায়ণগঞ্জতে আমরা আইডি কার্ডগুলো আনি। আপনার যাদের আইডি কার্ডটা হারিয়ে গেছে, যাদের মা বাবার আইডি কার্ড নাই বা হারিয়ে গেছে, কেউ স্লিপ হারাই ফেলছেন, কারো আইডি কার্ডের সমস্যা, নাম পরিবর্তন করবেন না, কোনো কিছু পরিবর্তন করবেন, আমরা অনলাইনে আবেদন করে সবগুলো ঠিক করি। আপনি যদি যে কোনো প্রয়োজন হলে আমাকে ইনবক্সে নক দিবেন বা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একদম স্বল্প মূল্যে আপনি আমার কাছ থেকে না আমাদের কাছ থেকে আপনি আইডিটা নিতে পারবেন স্বল্প মূল্যে। আপনাকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, আপনি এনআইডি অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার আইডিটা ডাউনলোড করবেন। আমরা এখান থেকে আপনাদের আইডি কার্ডটা দিব না, আমরা আপনার আইডি কার্ডটা ঠিক করে বা আপনার আইডি কার্ডটা ফাইন করে আপনাকে আপনার আইডি কার্ডের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আপনাকে দিয়ে দিব। আপনি চাইলে আপনি অনলাইন থেকে আপনার আইডি কার্ডটা ডাউনলোড করে আপনি নিজে ব্যবহার করতে পারেন আইডি কার্ড এনআইডি অ্যাপ্লিকেশন থেকে। বিষয়টা বুঝে এনআইডি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে আপনি আপনার আইডি কার্ডটা ডাউনলোড করে আপনার মন মতো ব্যবহার করবেন। হারানো আইডি কার্ড, স্লিপ চাইতেছে না, যত রকম সমস্যা আমাদেরকে আমার সাথে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, চলো আমাদের ভিডিওতে। কম্পিউটার বলছে যে অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনটা একটু কনফার্ম করার জন্য আমাদের একটা মেল করা হয়েছে। আমি এখান থেকে মেলটা ঢুকবো, ঢুকার পর আমাদের এখানে দেখেন আমাদের এখানে যে একটা বিষয় আসছে, confirm your email address begin your contributor application we need the complete the threading before you get the started। অর্থাৎ হলো কি, এরা বলছে যে আপনার এখানে আপনার ইমেলটা কমপ্লিট করার দ্বারা আপনার অ্যাকাউন্টও কমপ্লিট হবে, এরপর আপনি পরবর্তী স্টেপে যাইতে পারবেন। আপনি এখান থেকে কনফার্ম ইমেল অথবা বিগিন অ্যাপ্লিকেশন যেখানে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাকে আপনার মানে গন্তব্যে নিয়ে যাবে, যার ফলে আপনি এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে লেখা আছে আমাদের ইউর ইমেল হ্যাজ বিন কমপ্রামেন্ট, অর্থাৎ আপনার ইমেলটা পরিপূর্ণ হয়ে গেছে, কনফার্ম করা হয়েছে। এখন আপনার এখানে আরও কিছু কাজ করতে হবে। সেই কাজটা হলো কি, আপনার এখানে এসে আপনার একটা নাম দিতে হবে। আপনার যে নামটা আপনার পোর্টফোলিওতে শো করবে, আপনাকে এরকম একটা নাম এখানে দিতে হবে। আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, এরপর আপনার লাস্ট নেম দেবেন ওসমান, এখানে গনি, এরকম একটা নাম আপনার দিয়ে দেবেন। আপনার মনে আপনার নামটা, আমি এখানে আমার নামটা বলছি। এরপর আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনার অ্যাড্রেসটা এই স্টেট অ্যাড্রেসটা আপনার ফোর্সেস যেখানে সেখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সিটি, এরপর এখানে সিটিটা দিয়ে দেবেন, এখানে কান্ট্রিটা দিয়ে দেবেন।
তারপর আপনার পোস্টাল কোড, অর্থাৎ জিপ কোড যেটা আপনার আইডি কার্ডের ব্যাক পার্টে থাকে আপনাদের, ওই আইডি কার্ডের ব্যাক পার্টের কোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে পর আপনি এখান থেকে আপনার জন্ম তারিখগুলো সোর্স করবেন। এরপরে হাউ টু ডিড আপনি এইখানে এই ফাইন হাউ টু ডিড ইউ ফাইন ব্যাকটা আপনার ব্যাকটেজিটা কোথা থেকে খুঁজে পাইছেন, তাহলে এখানে এই প্রশ্নটা আপনি এখান থেকে দিয়ে দেবেন যেখানে আপনি পাইছেন। যেমন কি আমি আমি এখানে কী কী দিয়েছি দেখেন, আমি এখান থেকে আমার নাম টাম দিলাম, সব কিছু দিলাম। এরপর আমি এখান থেকে দিলাম যে অ্যানাদার কন্ট্রিবিউটর, অর্থাৎ বলেছে হাউ টু ডিড ইউর ফাইন্ড ইউর ব্যাকটেজি, আপনার ব্যাকটেজি এই অ্যাকাউন্টটা আপনার এই ওয়েবসাইট সম্পর্কে আপনি কাছ থেকে ধারণা পাইছেন। আমি এখান থেকে দিয়ে দিলাম কি আমার অন্য একজন কন্ট্রিবিউটর থেকে, তার নাম হলো ওসমান গনি, মানে আমি আমারটাও দিলাম। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। তারপর আমাদের সামনে এরকম আরেকটু হোম পেজ চলে আসবে। আপনি এখান থেকে কী করতে হবে, এখানে আপনাকে বিশেষ যে বিষয়টা করতে হবে সেই বিষয়টা হলো আপনাকে বিশেষ একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হলো আপনার কয়েকটা পোর্টফোলিও আই স্টক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এই তিনটা ওয়েবসাইটের পোর্টফোলিও আপনাকে শো করতে হবে। এখন যদি প্রশ্ন করেন বা আমার তো আই স্টকে কোনো পোর্টফোলিও নাই, বা আমার শাটার স্টকে কোনো পোর্টফোলিও বা আমার অ্যাডোবি স্টকে কোনো পোর্টফোলিও নেই, এখন আমাকে এখানে কী করতে হবে বা কোনো কিছু করার উপায় আছে কি না? হ্যাঁ, আপনার জন্য আছে। যেমন কি আমি আই স্টকে কাজ করি না, আমার শাটার স্টক, অ্যাডোবি স্টকে পোর্টফোলিও আছে, আমি দুটো পোর্টফোলিও এখান থেকে এই যে দেখেন, আপনি এখানে দেখেন আমি এখান থেকে কী পোর্টফোলিও শেয়ার করছি তাদের কাছে। আমি এখান থেকে পোর্টফোলিও শেয়ার করছি আমার শাটার স্টক এমনকি অ্যাডোবি স্টকে দুইটা পোর্টফোলিও শেয়ার করছি, অন্য কোনো পোর্টফোলিও আমি এখান থেকে শেয়ার করে না, এই কারণে যে কারণ আমার আই স্টক পোর্টফোলিও নেই। এখন আসেন সব না পোর্টফোলিও না সব শেয়ার করছে। এখন আসেন আমাদের এখানে বলছে কিছু পোর্টফোলিও শেয়ার করার জন্য। আপনি পোর্টফোলিও আপনার বিহান্সে পোর্টফোলিওটা শেয়ার করতে পারেন। বিহান্সে কয়েকটা লিঙ্ক দিতে পারেন, বিহান্স আছে, ড্রিবল আছে, আপনার যতগুলো পোর্টফোলিও ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট থেকে আপনার যদি বিহান্সে থাকে বিহান্সে এক দুইটা লিঙ্ক আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারা আপনার এই লিঙ্কগুলোতে যাবে, যে আপনার ডিজাইনগুলো দেখবে, আপনার ডিজাইনগুলো কেমন বা আপনি কেমন কোয়ালিটিফুল ডিজাইনার, এইগুলো তারা দেখবে। দেখার পর আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ দেবে। এই বিষয়ে একটু মনে রাখবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আপনারা আপনাদের বিহান্সে পোর্টফোলিও শক্ত করবেন, কারণ পোর্টফোলিও ছাড়া আপনার ডিজাইনের জগতে কোনো কিছুই না। পোর্টফোলিও আপনার থাকতেই হবে। অ্যাডোবি স্টক, শাটার স্টক যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে আপনার বিহান্সে পোর্টফোলিও যদি চালাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তবে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে কন্ট্রিবিউটার এগ্রিমেন্ট, আপনার সব কিছু ওকে। আপনি এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসবে। আসার পর আপনি এখান থেকে আই হ্যাভ রিড, আবার তো আমি এগুলো পরিপূর্ণ এগুলো সবগুলো বুঝিয়ে শুনিয়ে পড়ছি ওকে। আমি এখান থেকে টিক চিহ্নটা এখানে একটা টিক দিয়ে দিলাম। হ্যাঁ, একটা টিক দিয়ে আমি এখান থেকে টিকটা দিয়ে দিলাম। আমি এখান থেকে টিকটা দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমি এখান থেকে আমার সবগুলো বিষয় অ্যাকসেপ্ট করলাম, এমনকি আমার অ্যাপ্লিকেশন সাবমিট করতেছে। এটা আমি এখান থেকে সাবমিটে ক্লিক দিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমার সব কিছু ওকে। থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাকটেজি কন্ট্রিবিউটার। তারা আমাকে বলেছে যে ধন্যবাদ আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকটেজিতে কন্ট্রিবিউটার হিসেবে অ্যাক্টিভেশন করার জন্য। উইল রিসিভ এ কমফার্ম এমএল ফ্রম দ্য কন্ট্রিবিউটার ব্যাকটেজি উইল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ রিভিউ আওয়ার। ও, তারা এখানে বলছে যে আমরা আপনার অ্যাপ্লিকেশনের ইয়েটা আমাদের এই জিমেল থেকে কনফার্ম করব। আমরা আপনার এখান থেকে অ্যাপ্লিকেশন পাইছি, আমাদের টিম অতি তাড়াতাড়ি আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে। হয়তো এই অ্যাপ্লিকেশন রিভিউ করতে 2 থেকে 3 দিন বা 4 দিন লাগতে পারে। আমি এই ভিডিওটা আজকে করছি, আগামী 2 দিন অপেক্ষা করব। এরপর আপনাদের আমি দেখিয়ে দিতেছি, অপেক্ষা করেন। এই যে দেখেন আমার একদিন পরে, আমার 2 দিন লাগে না, আমার একদিন পরে জিমেলটা চলে আসছে। আমাদের এখানে দেখেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমার কল বলছে যে অ্যাকসেপ্ট, আমার অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করছে। কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড উইল দ্য সন এক্সক্লুসিভ হ্যাভ দ্য ইউ ক্যান বট ইজ দ্য ব্যাকটেরিয়া কন্ট্রিবিউটার স্টার ইউর কন্ট্রিবিউটার। তারা বলছে যে আপনার কন্ট্রিবিউটার অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে ডিজাইন আপলোড করতে পারেন। স্টার্ট আপলোডের আমার এখানে অপশনটা দিয়েছে, দেখেন কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, স্টার্ট আপলোডিং, আপনি এখানে আপলোড করতে পারেন। আপনি এভাবে সহজ সিম্পল ওয়েতে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন। আশা করি সহজে আপনার একটা সব পাইবেন ব্যাকটেজের ভিতরে। ফাইলে আপনার একটা লাকি, কারণ ব্যাকটেজিতে ডিজাইনগুলো সেল হলে অনেক ভালো একটা সেল পাওয়া যায়, কারণ অনেক বড় বড় সেল হয় ব্যাকটেজিতে। আশা করি যদি এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা পড়ে আমাদের একটু প্রশ্ন বলবেন, আমি আপনাদের ব্যাকটেজি নিয়ে সব কিছু নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আজকের ক্লাসটা এতটুকুই। আজকের ক্লাসে আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হয়েছে।